আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার বাংলা ইউটিউব চ্যানেল মাই থিঙ্কের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা ব্লগ ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। তো এগুলো হচ্ছে মুরগি, এগুলো হচ্ছে সোনালী মুরগি। এখানে 3টা মুরগি আছে। তো এক একটা মুরগিকে আমি 4 পিস করছি। এগুলো রোস্ট হবে। আজকে গেস্ট আসবে, তো গেস্টের জন্য কি কি আয়োজন করতেছি সেটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ব্লগ হিসাবে, মিনি ব্লগ হিসাবে। তো মুরগিগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি, কারণ এই মুরগিগুলো বাজার থেকে তো সিলে নিয়ে আসা, আর এই মুরগি সিলার দায়িত্বে থাকে ছোট ছোট ছেলেরা, বিশেষ করে 13, 14, 15 বছরের ছেলেরা থাকে। তো ওদের মুরগি আসলে পরিষ্কার করা হয় না। মুরগির ভিতরে যে ময়লা আছে এগুলো মাংসের মধ্যে লেগে যায়, সেই জন্য মুরগিটা অবশ্যই ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। এটা আমি সবার উদ্দেশ্যে বলতেছি, সবাই ভালো মতো মুরগি পরিষ্কার করে নেবেন, কারণ মুরগির মধ্যে অনেক ময়লা ভরে যায় অনেক সময়। সেই জন্য মুরগিটা অবশ্যই ভালো মতো ধুয়ে নিতে হবে। এবং আমি মুরগি গরম পানি দিয়েও ধুয়ে নিই। তো যাই হোক, মুরগিটা ধোয়া হয়ে গেছে। এখন আমি নিচ্ছি চিংড়ি মাছ। এইগুলো হচ্ছে গলদা চিংড়ি, একটু ছোটো সাইজের। তো এই যারা আমার বাসায় আজকে গেস্ট আসতেছে তাদের এই চিংড়ি মাছটা খুব পছন্দ, এবং আমার বাসায় যারা আছে তাদেরও এই চিংড়ি মাছটা খুব পছন্দ। সেই জন্য চিংড়ি মাছটাও নিচ্ছি রান্না করার জন্য। তো এই চিংড়িটাকে প্রথমে ধুয়ে নিলাম একটু, তারপরে বেছে নিব। আর এইখানে নিচ্ছি আমি গরুর মাংসটা ফ্রিজের মধ্যে ছিল, তো ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি, এখনও বরফটা গলে নেই। তো এই মাংসটাকেও আমি বরফটা গলানোর পরে একটু পরিষ্কার করে নিব, অর্থাৎ তেল চর্বি যা আছে সেটাকে একটু বেছে বেছে কেটে কেটে নিব। এরপরে আমি নিব মাছ। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।